একদিন পথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। একটি বিশাল আকৃতির জন্তু মানুষের চলাচলের পথ বন্ধ করে বসে আছে। লোকজন ভয়ে কেউ সামনে এগোতে পারছে না। কিশোরটি থমকে দাঁড়ালো। তার মনে দ্বন্দ্ব শুরু হলো। জাদুকরের জাদু কি সত্য, নাকি পাদ্রির ঈমান ও আমলই সত্য? সে একটি পাথর কুড়িয়ে হাতে নিল এবং অন্তর থেকে দোয়া করল, হে আল্লাহ, যদি পাদ্রির আমল ও শিক্ষা তোমার কাছে জাদুকরের আমল থেকে উত্তম ও প্রিয় হয়, তবে এই জন্তুকে ধ্বংস করে দাও, যেন মানুষের চলার পথ আবার খুলে যায়। এই বলে সে পাথর ছুঁড়ে মারল। আল্লাহর কুদরতে পাথরটি জন্তুর গায়ে লাগতেই জন্তুটি মরে গেল। মানুষ অবাক হয়ে গেল। পথ আবার খুলে গেল। সেই মুহূর্তে কিশোরের হৃদয়ে ঈমান আরও দৃঢ় হল। সে বুঝে গেল সত্য কেবল আল্লাহর পক্ষেই। পাদ্রির কাছে পৌঁছে সে ঘটনা খুলে বলল। পাদ্রি তাকে বললেন, হে বালক, আজ তুমি এমন এক স্তরে পৌঁছে গেছ যেখানে তোমার জন্য বড় বড় পরীক্ষা অপেক্ষা করছে। মনে রেখো, এই পরীক্ষার সময় কখনো আমার নাম প্রকাশ করবে না। আল্লাহ কিশোরটিকে এক বিশেষ নিয়ামত দান করলেন। সে আল্লাহর অনুমতিতে জন্মান্ধ, কুষ্ঠরোগী ও অন্যান্য কঠিন রোগে আক্রান্ত মানুষদের সুস্থ করে তুলতে লাগল। তবে সে একটি শর্ত দিত, আমি নিজে কিছু না, যদি তুমি আল্লাহর উপর ঈমান আনো তাহলেই আমি দোয়া করব আর আল্লাহই তোমাকে আরোগ্য দান করবে। একদিন বাদশার এক ঘনিষ্ঠ সহচর, যে জন্মান্ধ ছিল, কিশোর তাকে বলল, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো তবে আমি দোয়া করব। লোকটি ঈমান আনল। কিশোর আল্লাহর কাছে দোয়া করল আর আল্লাহ তাকে দৃষ্টি ফিরিয়ে দিলেন।